আইপ্যাক আর আপনাদের কোনো রকম কোনো সহায়তা দিতে পারবে না। তারা চম্পট দিয়েছে, তারাও মানে চাচা আপন প্রাণ বাঁচায়, চাচা কিন্তু নেই এখন। ঠিক আছে, আপনি নিজের প্রাণটা বাঁচলেই ভালো থাকবেন, কারণ আপনারা যত টাকা পয়সা মানে অবৈধভাবে কামিয়েছেন সেটাই এখন যদি বাকি জীবন রক্ষা করে রাখতে পারেন সেটাই আপনাদের জন্য অনেক। কিন্তু মোদিজি আর কিচ্ছু লাভ নেই, মোদিজি কাউকে ছাড়বে না। আপনার বাকি জীবনটা যদি ঠিক থাকে সেটাই অনেক। আপনাদের প্রাণভোমরা এখন চম্পট দিয়ে উনিও কোথায় এরপরে হয়তো দেখা যাবে প্রতীক জৈন হয়তো বিনামিষ্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জির যে হ্যান্ডস গুলো রয়েছে, ওই শোলে সিনেমা দেখেছিলেন যে আধা বাঁয়ে আসরানি যখন জেলারের ভূমিকায়, আধা বাঁয়ে আধা ডাইনে বাকি মেরে সাথ। এখন মমতা ব্যানার্জি যে বাকি মেরে সাথের দলে আছেন, তো বাকি সবাই কিন্তু এদিকে ওদিকে আছে, কেউ আর নেই, আধা বাঁয়ে চলে গেছে আধা ডাইনে চলে গেছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। ওকে আমি খুব ভালোবাসি। যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ প্রকাশ্য মানে ক্যামেরার সামনে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, তো আপনি দুটো জিনিস চিন্তা করুন, মানে যে বোম বাঁধে, যে ওইখানকার সমস্ত সন্ত্রাসের নায়ক, তাকেই উনি বলছেন আমার ডান হাত। ডান হাত কাকে বলে? শওকত মোল্লা নিজেই জিততে পারবে না। ঠিক আছে, শওকত মোল্লা যেখানে দাঁড়িয়েছে ওখানে, ওনার যেখানে বাড়ি ক্যানিং এ, মানে আমি 100% শিওর উনি জিততে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। ওনাদের আগের যে এমএলএ ছিলেন হুমায়ুন কবির মুর্শিদাবাদে, তা উনি তো নিজেই বলে দিয়েছেন 4 তারিখে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেই না এখানে। তা কি বলে, যদি উনি এখানে না থাকেন, কেন থাকছেন না সেটাও বলে দিয়েছেন। তো উনি কোথা থেকে গিয়ে কি করবেন, মানে মানে যারা তৃণমূলের সাথেও ঘুরে বেড়াচ্ছে, আমাকে বহু ফোন এসছে বা বহু মানুষ যোগাযোগ করেছেন, তারা একটাই কথা বলেছেন, আমরা সামনে আসবো না, আমরা পিছনে আছি, বাট ভোট এবার আপনি পাবেন। এবং এবারে যদি কোথাও সন্ত্রাসও করে মানুষ, ভোট এক তো বুথটা ছেড়ে দিন, বুথ এবারে ক্যাপচার করার কোনো জায়গা নেই। সামান্যতম ঘটনা ঘটলে সেখানে ওই বুথে ভোট ক্যান্সেল হয়ে যাবে। বুথের মধ্যে যে ক্যামেরা থাকবে ওটা নাকি তৃণমূলের কাছে অ্যাক্সেস আছে, সব দেখতে পাবে কারা ভোট দিলে কি হবে। আর আমাদের যে প্রত্যেক দিনই ফেস্টুন, ব্যানার, ফ্লেক্স এগুলো ছেঁড়ার কাজ চলছে। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেনও করেছি। গড়িয়া থেকে বসে পুরো সাউথ 24 পরগনার যে গাঁজা বা ড্রাগসের র্যাকেট চলে, এবং সাধারণ মানুষ এত ভাবে আমাকে রিকোয়েস্ট করেছেন এটা বন্ধ করার জন্য। সোনারপুর উত্তরের প্রার্থী আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। কার্যত বীরভূমে তাকে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে, সবাই জানতেন যে শতাব্দী রায়ের অপোজিটে যখন দেবাশিস ধর নামছেন তখন একটা ফাইট হবে এবং দেবাশিস ধর সেখান থেকে জিতে ফিরে আসবে। শেষ মুহূর্তে তাকে আটকে দেওয়া হলো, সবাই ভেঙে পড়েছিলেন, অনেকেই ভেঙে পড়েছিলেন। সেই দেবাশিস ধর এখন সোনারপুর উত্তরে। কারণ কেন, তিনি ভূমিপুত্র সোনারপুর উত্তরের। আমার সঙ্গে রয়েছেন স্যার, কথা বলবো। স্যার, একদম ভূমিপুত্র হয়ে কতটা ভালো লাগছে এই যে সোনারপুর থেকে? ডেস্টিনি তো নিয়ে এসছে, হয়তো সেই সময় অঘটনটা না ঘটলে আজকে আমি পার্লামেন্টের সদস্য হতাম। ঠিক আছে, মানে এখানে অনেক কিছু প্রবলেমস আছে, মানে যেটা মানুষের ভীষণভাবে মানুষ এখানে বিভিন্নভাবে বিপর্যস্ত আছে। সব থেকে বড় হচ্ছে সন্ত্রাস, তার সাথে হচ্ছে সীমাহীন দুর্নীতি। দুর্নীতি বিভিন্ন স্তরে আছে, সেটা যেটা গভর্নমেন্ট ফান্ডস যেগুলো রয়েছে সেগুলো কোনো কাজ হয়নি। যেটা নাগরিক পরিষেবা দেওয়ার দরকার সে কাজ তো হয়নি। সঙ্গে আরেকটা জিনিস খুব যেটা খারাপ এখানে আছে, এই সিন্ডিকেট রাজ, তোলাবাজি, মানুষ মানে তিতিবিরক্ত হয়ে আছে। আর সঙ্গে ড্রাগস, গাঁজা, সাট্টা, জুয়ো, আরো যেগুলো অবৈধ কার্যকলাপ। না না, এখানে মানে মানুষের ভয়েসটাকে আমি সামনে তুলে ধরছি। এবং সব থেকে বড় কথা, পূর্ববর্তীকালে যারা যারা আওয়াজ তুলেছিলেন তাদের এত টর্চার করা হয়েছে। আমি সমস্ত ডকুমেন্টেশন জোগাড় করেছি, আপনাদের খুব শিগগিরই সবাইকে এটা আমরা দিয়ে দেবো। মানে এইভাবে টর্চার করা হয়েছে, লকআপে প্রচন্ড মারধর করা হয়েছে, এমনও ছেলে রয়েছে, আমরা সমস্ত এভিডেন্স কালেক্ট করেছি, যাদের কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তারা ভয়েস তুলেছিলেন বলে উল্টো তাদের কেস দিয়ে তারা মানে থানার কাস্টডিতে থাকার সময় টর্চার করা হয়েছে। আরো যেটা মারাত্মক হচ্ছে যে এই গড়িয়া থেকে বসে পুরো সাউথ 24 পরগনার যে গাঁজা বা ড্রাগসের র্যাকেট চলে, এবং সাধারণ মানুষ এত ভাবে আমাকে রিকোয়েস্ট করেছেন এটা বন্ধ করার জন্য। আমি এর বিরুদ্ধে পুরো
কুড়িভাবে যতটা অ্যাকশন প্রশাসন নিতে পারে প্রশাসনের উপর মানে সেই ধরনের সমস্ত ডেটা শেয়ার করে যাতে ওরা কাজটা করে সেটা করা হবে। আর এখানে সব থেকে আরেকটা বড় সমস্যা আছে, কেউ অনেক জায়গা যেগুলো পঞ্চায়েত এরিয়া বা কয়েকটা ওয়ার্ড আছে যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে না। ভয়ে আগে প্রচন্ডভাবে দেখানো হয়েছে, পোস্টপল ভায়োলেন্সের যে স্মৃতি মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, এবং আরেকটা ওই ন্যারেটিভ যে তৈরি করা হয়েছে যে বুথের মধ্যে যে ক্যামেরা থাকবে ওটা নাকি তৃণমূলের কাছে অ্যাক্সেস আছে, সব দেখতে পাবে কারা ভোট দিলে কি হবে। আর আমাদের যে প্রত্যেক দিনই ফেস্টুন, ব্যানার, ফ্লেক্স এগুলো ছেঁড়ার কাজ চলছে। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেনও করেছি। প্রত্যেকদিন আপনাদেরকে আটকানোর কাজ চলছে। আটকানোর কাজ চলছে, কোনো লাভ হবে না, বিশ্বাস করুন। আপনি একজন তো মহিলা, আপনাকে আরো ভালো করে আপনি ব্যাপারটা বুঝবেন। যে প্রিভিয়াস যে দুটো ভোট ছিল যেখানে তৃণমূল মানে ওই লক্ষ্মীর ভান্ডার বা মহিলা সিম্প্যাথি যেটা ছিল এই সরকারের প্রতি বা মমতা ব্যানার্জির প্রতি, সেই মহিলারা আমাকে এত বেশি সাপোর্ট করছেন, এত ভাবে এগিয়ে এসছেন, মানে 18 থেকে 80 তো বটেই, আমি 93 বছর, 95 বছর, 103 বছরের মহিলাকেও মিট করেছি। মানে আমার মানে ঠাকুমা কেন, তারও হয়তো ঠাকুমা বেঁচে থাকলে উনি এই বয়সেই হতেন। মানে তাদের কাছ থেকে যে ধরনের সাড়া পেয়েছি, এবং সব থেকে বড় কথা ইয়াং জেনারেশন, ঘরের যারা স্ত্রী মানে বিভিন্ন বউ হন বা এই ধরনের যারা রয়েছেন, তারা কেউ অটোতে যাচ্ছেন, টোটোতে যাচ্ছেন, কেউ আমাকে কোনোদিন হয়তো চেনেনও না, স্কুটিতে করে যাচ্ছেন, হাই রাইজে দেখছি যেভাবে পাগলের মতো সাপোর্ট করছেন। মানে এবং একটা কথাই বলছেন, আমরা আপনাকে জেতাচ্ছি, আপনি প্লিজ আপনার ইয়েটা করুন, আপনি জিতছেন। মানে এই ধরনের ন্যারেটিভ, মানে আমাকে সত্যি কথা বলতে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি যে তারা কিভাবে আর তারা কতটা কষ্ট পেলে বা কি ধরনের টর্চারের মধ্যে দিয়ে গেলে এটা হতে পারে। মানুষের ভিতরের বলতে পারেন যে ক্ষোভটা ওটা বেরিয়ে আসছে, এবার এটা ভোট বাক্সে পড়বেই। মানে একটা তো বিজেপি দেখুন, কিন্তু ভোট বাক্সে এই যে পড়বে এই কথাটাই তো, কারণ কেন ভোট বাক্স অব্দি তাদেরকে পৌঁছাতে পারবে তো তারা, নিরাপত্তা কি থাকবে? আর এই যে যেভাবে সন্ত্রাস হয়, আর আপনি সোনারপুর উত্তর, মানে আপনি বুঝতেই পারছেন জায়গাটা। দেখুন ভোট বাক্সে তো পড়বেই। ইলেকশন কমিশন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমরা প্রত্যেকদিন দেখছি যে যে তৃণমূল যতটা সন্ত্রাস করতে পারে সেটাকে কাভার আপ করার জন্য ইলেকশন কমিশনও কিন্তু তাদের প্রত্যেকদিন যা যা কমপ্লেন জমা পড়ছে তার ভিত্তিতে ওরাও পুরো প্ল্যানিংটাকে যাতে এরা না করতে পারে সেটা সাজাচ্ছে। এবং এবারে যদি কোথাও সন্ত্রাসও করে মানুষ, ভোট এক তো বুথটা ছেড়ে দিন, বুথ এবারে ক্যাপচার করার কোনো জায়গা নেই। সামান্যতম ঘটনা ঘটলে সেখানে ওই বুথে ভোট ক্যান্সেল হয়ে মানে যাবে। আপনি আশা রাখছেন এবারে? প্লাস যে অঞ্চলে যদি মানুষকে না ভোট দিতে যায় সেখানেও কিন্তু ভোট বাতিল হয়ে যাবে। এটা তৃণমূলের যে গুন্ডা বাহিনী এটা বুঝতে পারছেন না। মানে সেদিন ধরুন করে দিল, হ্যাঁ তো শুনুক ভালো করে। আর এবারে এটাও বলছি, মানে যারা তৃণমূলের সাথেও ঘুরে বেড়াচ্ছে, আমাকে বহু ফোন এসছে বা বহু মানুষ যোগাযোগ করেছেন, তারা একটাই কথা বলেছেন, আমরা সামনে আসবো না, আমরা পিছনে আছি, বাট ভোট এবার আপনি পাবেন। আর একটা বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শওকত মোল্লাকে নিয়ে বলেছেন ডান হাত। আহ, তাকে নাকি খুনের চক্রান্ত চলছে, তার সিকিউরিটি নাকি তুলে নেওয়ার চক্রান্ত চলছে। যদি তুলে নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন তিনি কার্যত একদিকে বালুকে সমর্থন করছে, একদিকে শওকত মোল্লাকে নিয়ে এই কথা। দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ প্রকাশ্য মানে ক্যামেরার সামনে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, তো আপনি দুটো জিনিস চিন্তা করুন। মানে যে বোম বাঁধে, যে ওইখানকার সমস্ত সন্ত্রাসের নায়ক, তাকেই উনি বলছেন আমার ডান হাত। ডান হাত কাকে বলে? সোনারপুর দক্ষিণে থাকুক না, এবারে কোনো প্রভাব উত্তর দক্ষিণ যা পারুক, শওকত মোল্লা নিজেই জিততে পারবে না। ঠিক আছে, শওকত মোল্লা যেখানে দাঁড়িয়েছে ওখানে, ওনার যেখানে বাড়ি ক্যানিং এ, মানে আমি 100% শিওর উনি জিততে পারবেন না। আর যত বড় মানে যত বড় গুন্ডা মস্তান বা সন্ত্রাসবাদী থাকুক না কেন, এদের মধ্যেও যে লবি তৈরি হয়েছে, মানে এদেরও একটা গোষ্ঠী প্রচন্ডভাবে বিক্ষুব্ধ, এবং দুটো মানে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো করে দেওয়ার জন্য কার্যত শওকত মোল্লাকে ভাঙড়ে পাঠালো, আপনাদের ওখানে পুরো জিরো 24 পরগনা। মানে পুরো 24 পরগনায় ওখানে পাঠিয়ে দিয়ে কি হয়েছে, যে যে জায়গায় সন্ত্রাস করতো, এখন শওকত মোল্লা নিজের বাঁচার লড়াই। ঠিক আছে,
এবারে যে মানুষ সব থেকে বেশি নিজেকে তো ভালোবাসে, সেই জায়গাটাকে তাকে নিজেকে জিততে হবে, বিধায়ক হতে হবে, সেটা তার প্রাইমারি অবজেক্টিভ। সে পুরো যে জায়গায় দায়িত্ব ছিল সেই জায়গাগুলো কিন্তু অরক্ষিত হয়ে গেছে। তো সেই জায়গাগুলো তো আর সেইভাবে সেফগার্ড দিতে পারবে না। আর এবারে সন্ত্রাস করে কোনো লাভ হবে না, এটা আবার বলে দিচ্ছি। সন্ত্রাস করলে এবার মানুষ পাল্টা দেওয়ার জন্য রেডি আছে। মানে তৃণমূলেরই যে বিক্ষুব্ধ গোষ্ঠী, তৃণমূলেরই যে বিক্ষুব্ধ বাহিনী, তারাও কিন্তু এদের ছেড়ে কথা বলবে না। আরেকটা বিষয় হচ্ছে আইপ্যাক। আইপ্যাকের অন্যতম ডিরেক্টর গ্রেপ্তার, আপনি জানেন আইপ্যাক আমাদের এখানে কাজ করতো, যেখানে তৃণমূল কংগ্রেসের রাজনীতির যোগাযোগ কম, সেখানে তৃণমূল কংগ্রেস আইপ্যাককে দিয়ে কাজে লাগাতো। তারা এখন চলে গেছে, তারা ছুটিতে চলে গেছে। আইপ্যাক হচ্ছে তৃণমূলের, বলতে পারেন এখন হৃদয়। এই পুরো এতদিনের যে অপকর্ম বা ভোট লুট যা যা হয়েছে, সেগুলোর হচ্ছে কাণ্ডারি। তো এতদিন ধরে নেতাকর্মীরা তাদের উপরে ভরসা করেই বৈতরণী পার করেছেন 21-এর ইলেকশনের আগে থেকে এখনো অবধি। সেই 2400। তো এদের এখন কিন্তু পুরো এরা পঙ্গু হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের কিন্তু আর কেউ নেই, বিশ্বাস করুন। আপনারা যে এত ভরসা নিয়ে যার উপরে বৈতরণী পারের স্বপ্ন দেখেছিলেন, তো আপনাদের সেই বন্ধু আজ আর নেই। আপনারা প্লিজ শুধরে যান। ভালো মানে ভালো করে এইভাবে মানুষকে টর্চার করা বন্ধ করুন। আইপ্যাক যে আইপ্যাক আর আপনাদের কোনো রকম কোনো সহায়তা দিতে পারবে না। তারা চম্পট দিয়েছে, তারাও মানে চাচা আপন প্রাণ বাঁচায়, চাচা কিন্তু নেই এখন। ঠিক আছে, আপনি নিজের প্রাণটা বাঁচলেই ভালো থাকবেন, কারণ আপনারা যত টাকা পয়সা মানে অবৈধভাবে কামিয়েছেন, সেটাই এখন যদি বাকি জীবন রক্ষা করে রাখতে পারেন, সেটাই আপনাদের জন্য অনেক। কিন্তু মোদিজি আর কিচ্ছু লাভ নেই, মোদিজি কাউকে ছাড়বে না। আপনার বাকি জীবনটা যদি ঠিক থাকে, সেটাই অনেক। আপনাদের প্রাণভোমরা এখন চম্পট দিয়ে, উনিও কোথায় এরপরে হয়তো দেখা যাবে প্রতিজয়ী হয়তো বিনামিষ্ট হয়ে গেছে। তো এটা আহ, বারবার করে বলছি, যারা এই গুন্ডামি মস্তানি ঝামেলা ঝঞ্ঝট করে অভ্যস্ত, আপনারা শুধরে যান, আপনাদের খুব খারাপ দিন আসছে। আজকেই একটু আগে আমি ওদের প্রেস রিলিজটা দেখছিলাম। তো এটা নিয়ে দেখুন, ওরা এটা একটা গেম প্ল্যান হতে পারে। এটা হতে পারে যে এই সময় ওরা অন্তরালে থেকে দেখানো, এটা লোক দেখানো হতেই পারে। এটার মধ্যে দেখুন যে ধরনের কূটনীতি নিয়ে ইয়েটা চলছে, এটাতে উৎফুল্ল হওয়ার কিছু কারণ নেই। এটার উপরেও বিভিন্ন এজেন্সি বা ইলেকশন কমিশনের নজর রাখা উচিত, কারণ ওরা যে কাজটা করে ওটা ইলেকশনের কাজ নয়, ওটা হচ্ছে মানে বলতে পারেন জোর করে ভোট লুটের কাজ, ঠিক আছে? ইলেকশন রিলেটেড কাজ যদি করতো তাহলে আমাদের কোনো আপত্তি থাকতো না। আর এই ব্যাপারটা যেটা হয়েছে, এই সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে, কারণ আইপ্যাক বিভিন্ন জায়গায় যারা প্রথম তো প্রশাসনকে কন্ট্রোল করতো, আর 2 নম্বর কথা হচ্ছে যে যে গুন্ডা বাহিনী রয়েছে তারা যাতে ভোট ম্যানেজ করতে পারে, সেই জন্য এই কাজটা করতো। পুরো টাকার ইয়ে হয়েছে। এবার টাকার তৃণমূলের ফ্লো, মানে বিভিন্ন জায়গায় যারা যেখানে টাকা ওরা যেখান থেকে বিলি করতে এখনো করছে, বা আমরা যখন প্রচারে নেমেছি তার আগে ওরা অনেক কিছু করেছে। যেমন খেয়াতে হয়তো প্রত্যেক বাড়িতে ওরা শাড়ি দিচ্ছে, ঠিক আছে? প্রত্যেক ক্লাবে বা ইয়েতে মদ মাংস এসবের যে ব্যবস্থাপনা করে বা সেগুলো কে প্রমোট করছে। বাট এটা এত সত্ত্বেও বলছি যে তাদের সংখ্যা খুব সীমিত। তাকে দিয়ে সাধারণ মানুষের এক তো ভয় পাওয়ানো যাবে না, মানুষ ভোট দেবে। আর যেখানে যেখানে ভয় পায় পেয়ে কোন রকম গন্ডগোল করে, সেখানেও ভোট বাতিল হবে। এই যে ডুবন্ত জাহাজ তৃণমূল কংগ্রেসের বলা হচ্ছে, সেই জন্যই কি পলাতক কৌশলবিদ মানে পালিয়ে গেল? দেখুন, জাহাজের সব থেকে আগে বুঝতে পারে ডোবার সময় এক নাবিক বুঝতে পারে, আর 2 নম্বর কথা জাহাজের মধ্যে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীরা থাকে তারা বুঝতে পারে, তারা দেখবেন আগে ছেড়ে চলে যায়। তো এই জন্য তার, আর মমতা ব্যানার্জির যে হ্যান্ডস গুলো রয়েছে, ওই শোলে সিনেমা দেখেছিলেন যে আধা বাঁয়ে আসরানি যখন জেলারের ভূমিকায়, আধা বাঁয়ে আধা ডাইনে বাকি মেরে সাথ, এখন মমতা ব্যানার্জি যে বাকি মেরে সাথের দলে আছেন। তো বাকি সবাই কিন্তু এদিকে ওদিকে আছে, কেউ আর নেই, আধা বাঁয়ে চলে গেছে আধা ডাইনে চলে এই গেছে। যে আইপ্যাক যদি মানে চলে যায়, যে কথা বলা হচ্ছে বারবার করে, তাহলে তো ভাড়াটে রাজনীতির অবসান হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা হওয়া উচিত। মানে ভারতবর্ষের কোথাও, আগেও আপনাদের বলেছি আমি, এইভাবে ভোট হয় না, হতে পারে না। এটা অত্যন্ত গর্হিত কাজ যে মানুষের, আপনি গণতান্ত্রিক রায়কে আপনার যাকে খুশি মনে হয় ভালো লাগবে তাকে ভোট দিতে পারেন, ম্যানিপুলেট করা এবং সন্ত্রাসের মাধ্যমে মানুষকে ভোট না দিতে দেওয়া, এবং প্রত্যেকটি মুহূর্তে তাকে ভয় দেখানো, মারধর করা,
এই যে কাজগুলো, এগুলো বন্ধ হওয়া উচিত। যাকে ফ্রি ইলেকশন, ফ্রি ফেয়ার হবে, যার যাকে মনে হবে ভোট দেবে। আরেকটা এই যে প্রচার যন্ত্র মানে আইপ্যাক, অনেকে সবাই বলতো যে আমার কাছে আইপ্যাকে সেই অফার দিয়েছে, ওই অফার দিয়েছে, সেই অফার দিয়েছে, এমনকি প্রাক্তন বিধায়কদের মুখেও শোনা গেছে যে আইপ্যাককে টাকা দিতে পারিনি বলে আমাকে সিট দিল না। তো এই প্রচার যন্ত্র কি কার্যত বন্ধ হলো এই যে আইপ্যাকের যে ঘটনা জানা যাচ্ছে? অনেকটা বন্ধ হলো। আমি বললাম এরপরেও আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু একটা কথা বলতে পারি, এই টাকা তোলা এবং সেই টাকাটাকে ডিস্ট্রিবিউশন করে পুরো এই নেটওয়ার্কিং সিস্টেমটা, এটা তো অনেকটা বন্ধ হলোই। আর আইপ্যাকের এটাই কাজ ছিল। দেখুন, টেকনোলজি দিয়ে তো আর এই যে কয়লা ফান্ডে একটা মানি সব রকম কাণ্ড আছে। মানে আইপ্যাক যে কাজটা করে, প্রশাসনের থেকেও এরা কালেকশন করে, লোকাল যারা জনপ্রতিনিধি থেকে তাদেরও কালেকশন করে, আর পুরো ভোট, পুরো যন্ত্রটাকে এরা তৈরি করে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আম, এতদিন ধরে এটা গভীর, মানে শিকড় গেড়েছিল। অনেকটা এবার ইলেকশনের সময় এটা মানে ধূলিসাৎ হয়ে গেছে। আপনি দেখছেনও, যারা তৃণমূলের মেন ভোট ম্যানেজার বা ভোট কন্ট্রোল করে যারা, তাদের বিভিন্নভাবে এতদিনের যে দুর্নীতিগুলো সব সামনে বেরিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন। তো ভোটের পরে তো দেখুন, শাস্তি তো তাদের জন্য অপেক্ষা করছেই। আর এই যে পুরো সিস্টেম, এই যে ভোটের যে টাকার খেলা, বা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে এনশিওর করা। ইয়েস। আর চিফ ইলেকশন কমিশনার ইনি বলেছিলেন যে এবার সন্ত্রাস মুক্ত ভোট হবে। আমার মনে হয় এটা অনেকটা উনি করতে পেরেছেন। আরো আমরা আশা করব 23 এবং 29 এবং 4 তারিখে কাউন্টিং এর দিন, এই 3টে দিন অত্যন্ত শান্তিপূর্ণ সুস্থভাবে ইলেকশন হবে। কোনো প্রভাব কোনো কাজ করবে না। 4 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি উদার নয়, 4 তারিখে কিন্তু আপনাদেরকে খুঁজে খুঁজে দেখা হবে। এই ওনাদের আগের যে এমএলএ ছিলেন হুমায়ুন কবির, মুর্শিদাবাদে, তা উনি তো নিজেই বলে দিয়েছেন 4 তারিখে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেই না এখানে। তা কি বলে, যদি উনি এখানে না থাকেন, কেন থাকছেন না সেটাও বলে দিয়েছেন। তো উনি কোথা থেকে গিয়ে কি করবেন, মানে অমিত শাহকে উনি থাকতে বলেছেন 4 তারিখে। ওই জন্যই তো বলেছেন অমিত শাহজি থাকবেন। কারণ তারপর তো সরকার গঠন করতে হবে। ঠিক আছে। তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলতে পারেন আমাদের অভিভাবক, সবকিছুর উনি রাজ্যে। বিধানসভাতে কোথাও যাবেন না বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অমিত শাহ থাকবেন, আপনি 4 তারিখে কোথাও আপনি এখান থেকে পালাবেন না। ধৃষ্টতারও একটা সীমা থাকে। ঠিক আছে, অমিত শাহ কি সেটা পুরো ভারতবর্ষ জানে। তো এই ধরনের মন্তব্য করার আগে, তবে যেটা হুমায়ুন কবির বলেছেন, উনি তো নিশ্চয়ই খবরটা জেনেই বলেছেন। 4 তারিখে আমার মনে হয় না কাউকে খুঁজে পাওয়া যাবে। আর যে ধরনের কথাবার্তা, এগুলো সংসদীয় রাজনীতিতে আগের বারও পোস্টপোল, উনি মানুষকে ওই ভয়টা কিন্তু আবার মনে করে দিতে চাইছে। দেখো, আগেরবার 56 জন মার্ডার হয়েছিল, আমরা এবার এত ভায়োলেন্স করবো যে 560 বা 5600 জন মার্ডার হবে। আমার মনে হয় এদের এগেনস্টে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানে মানুষ আপনার যদি কোনোভাবে সমর্থক না হয়, বা মানুষ আপনার মতবাদকে সমর্থন না করে আপনি তাকে মার্ডার করবেন, সন্ত্রাস করবেন, বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, ভাঙচুর করে দেবেন, আগুন জ্বালিয়ে দেবেন, লুটপাট করবেন, মেয়েদের ওপরে ধর্ষণ করবেন, অন্যান্য যা শারীরিক নির্যাতন করা হয় এটা করবেন। মানে আমি জানি না উনি সংবিধানটা বোঝেন কিনা। স্যার এরপর বিজেপি নিশ্চিত, একদম নির্ভীক বাংলা বিজেপির জয় কি নিশ্চিত? কারণ যেভাবে দেখা যাচ্ছে তাদের ভাড়াটে যে রাজনৈতিক কর্মীরা ছিল, যেটা দেখা যাচ্ছে তারা তো পালিয়ে গেছে, চম্পট দিয়েছে, এবার কি যারা আশেপাশে রয়েছে তারাও কি পালিয়ে যাবে? দেখুন, আমরা এবারে জয়ের ব্যাপারে 100 না 200% নিশ্চিত। আমি আবার বললাম, আমার প্রত্যেকটা যে প্রচার আমি এখন অবধি করেছি, মানুষের একটা সোনারপুর উত্তরের বা মধ্যে, পশ্চিমবঙ্গে ক্ষমতায়। পশ্চিমবঙ্গে বা আমার প্রচুর যারা বন্ধু, বা যারা বলতে পারেন যারা আমার সাথে বিভিন্ন সময় কাজকর্ম করেছেন, অনেকে নির্বাচনে দাঁড়িয়েছেন বা অনেকে নির্বাচনের কাজের সাথে যুক্ত রয়েছে। প্রত্যেক জায়গারই রিপোর্ট কম বেশি যেটা পাচ্ছি, যে এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। অনেকে চুপ করে যারা আছে তাদের কিন্তু সাইলেন্টলি ভোটটা পড়বে। আর ভয় দেখিয়ে আর লাভ হবে না। এটা মানে জয় নিশ্চিত এবার। জয় নিশ্চিত। সোনারপুর উত্তরের মানুষেরকে কি বলবেন আমাদের ক্যামেরার মাধ্যমে? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনৈতিক পরিস্থিতি, স্যার আপনি তো বলছেন জয় নিশ্চিত আপনার, উত্তরের মানুষকে কি রিকোয়েস্ট করবেন? দেখুন, আপনারা দীর্ঘ 15 বছর একটা অন্ধকারময় পথ
মধ্যে দিয়ে গেছেন। আপনারা খুব কষ্টে আছেন আমি জানি। আমার দায়িত্ব হচ্ছে সেই কষ্ট থেকে আপনাদের কষ্টের অবসান করে আলোর পথে নিয়ে আসা। আপনাদের একটাই শুধু রিকোয়েস্ট বা আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে ভোট দিয়ে জেতানো। আমার কমিটমেন্ট আমার বিভিন্নভাবে আমি করেছি। দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত প্রশাসন, যেখানে মানুষের সরকার হবে, জনতার সরকার। আপনারাও সেই সরকারের পার্ট। আমি যে পরিষেবা এখনো পাননি, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার বা যত আবর্জনা রয়েছে এগুলোকে দূর করে, সামাজিক আবর্জনা প্লাস পরিবেশগত আবর্জনা সবকিছু দূর করে আগামী 5 বছর এমন একটা প্রশাসনকে উপহার দেওয়া হবে, যেটা একটা মোটামুটি বলতে পারেন যে আন্তর্জাতিক স্তরেও যদি না বলি, অন্তত মানে আমাদের ন্যাশনাল যেটা একটা লেভেল আছে, যেগুলো ভালো ভালো যে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত বা কর্পোরেশন যেগুলো আছে, যেখানে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে, শিল্প আছে, হসপিটাল আছে, ভালো শিক্ষা ক্ষেত্র আছে, এগুলো সাথেও জব অপরচুনিটি, এটা ভীষণ বড় ইস্যু। পরিযায়ীরা আসছেন, এবং আরেকটা জিনিস হচ্ছে যারা নতুন জেনারেশন তারা যেন, হ্যাঁ, আমি কাউকে একা, মানে একজন মানুষ 1,000 কোটি টাকার মালিক হবে কি কয়েকশো কোটি টাকার মালিক হবে আর বাকিরা কষ্ট পাবে, ইয়েটা আমি সকলকে চাই তারা প্রত্যেকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাক, সেটার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করব। আর প্রত্যেকে যেন ভালো থাকে, আমি শুধু ভালো থাকলে হবে না, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো।